নিজের কোনো দুর্নীতি নয়, বাফুফের ফিন্যান্স কমিটির চেয়ারম্যান হওয়ায় ফিফার শাস্তি পেতে হয়েছে। চ্যানেল 24-কে এমনটাই দাবি করেছেন ফেডারেশনের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী। সাবেক এই তারকা ফুটবলারের দাবি, স্বাক্ষর জালিয়াতির শিকার হয়েছেন তিনি। অর্থাৎ নিজে যেই সই করেছেন দেখে করেছেন, কিন্তু সেখানে তার ডিজিটাল স্বাক্ষর ব্যবহার করা হয়েছে, সেখানে তিনি ফেঁসে গেছেন। 13 লাখ টাকা জরিমানার জন্য ফিফায় আপিল করবেন কিনা তা নিয়ে দ্বিধায় সালাম মুর্শেদী। আবু নাঈম সোহাগের ওপর নিষেধাজ্ঞায় গত বছর কলঙ্কিত হয় দেশের ফুটবল। প্রায় 1 বছর পর আবার ফিফার শাস্তি। এবার সাবেক সাধারণ সম্পাদক সোহাগের নিষেধাজ্ঞার মেয়াদ বেড়েছে। শাস্তির তালিকায় যুক্ত হয়েছেন সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী সহ 4 জন। তাদের মধ্যে শুধু সালাম মুর্শেদী বাফুফে নির্বাহী কমিটির শীর্ষ কর্তা, বাকিরা চাকরিজীবী। ফুটবল তারকা থেকে সফল ব্যবসায়ী, এরপর সংগঠক, সবশেষ পরিচয় সংসদ সদস্য। ফেডারেশনের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদীর হঠাৎ করেই ফুটবলের সাথে দূরত্ব বেড়েছে, বরং গুলশানের বাড়ি ইস্যুতে কয়েকদিন শিরোনাম হয়েছেন। পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি নিয়েছেন। এখন ফিন্যান্স এবং রেফারিজ, শুধু এই 2 কমিটির চেয়ারম্যান তিনি। সালাম মুর্শেদীর ওপর ফিফার জরিমানা ফেডারেশনে আর্থিক অনিয়মের কারণে। সাবেক এই ফুটবলারের দাবি, শুধু ফিন্যান্স কমিটির চেয়ারম্যান হওয়ার কারণে এই শাস্তি, যার সাথে তার ব্যক্তিগত সংযোগ নেই। ফেডারেশনের কিছু ডকুমেন্টে তার ডিজিটাল স্বাক্ষর ব্যবহার হতো। সালাম মুর্শেদী বলছেন, সেই স্বাক্ষর জালিয়াতির শিকার তিনি। এরা যারা প্রকিউরমেন্ট কমিটি করেছে, তারপরে ফাইন্যান্স কমিটি করেছে, তারপরে জেনারেল সেক্রেটারি, এটা স্ক্যান সাইন দিয়ে আমার এবং প্রেসিডেন্টের সাইন দিয়ে করেছে। প্রেসিডেন্টে ফাইন করলো না কেন? প্রেসিডেন্ট যেহেতু ফাইন্যান্সের হেড না, আমাদেরকে মনে করতে আমরা। সালাম মুর্শেদী বলছেন, ফেডারেশনে যে কোনো কাগজ সই করার আগে তিনি ফিফা এএফসির সাপোর্টিং ডকুমেন্ট দেখে নিতেন। সই জাল করার কারণে ফেডারেশনের অন্য কর্মকর্তাদের শাস্তির বিষয়টিও সামনে এনেছেন বাফুফের সিনিয়র সহসভাপতি। ব্যক্তিগত কোনো অভিযোগ ফিফায় প্রমাণ হয়নি দাবি তার। যে ধারায় অভিযুক্ত করছেন এগুলো তো আর তারা প্রমাণ করতে পারে না। আনটিল আনলেস we have not seen the paper of approval from AFC or FIFA for the specific fund, আমরা ওই কাগজটা অ্যাটাচ করে না দিলে আমি সই করি না। তারা বলতে চাচ্ছে যে তোমাদের সাইন স্ক্যান করছে, তাই তোমরা এটা ঠিক মতো বের করতে পারো। সাইন স্ক্যান করলে তো সেই কারণে তাদেরকে তো একটা কমিটি শনাক্ত করে তাদেরকে তো বরখাস্ত করছে, তাই না? সেই জায়গাটা তো ধরা আমাদের পক্ষে কোনো কঠিন নয়। আর এখন আপনি সাইন নকল করলে আমি কি করবো, কিভাবে? আপিলের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি সালাম মুর্শেদী। আপিলের সুযোগ আছে কিনা বা থাকলে আপনি করবেন কিনা? না, এইগুলো দেখে আইনজীবীর সাথে কথা বলবো না, কথা বলে দেখবো না। কর্মকর্তাদের দুর্নীতি অনিয়মে বিশ্বজুড়ে আবার নেতিবাচক শিরোনাম হলো বাংলাদেশের ফুটবল। বাফুফের নীতি নির্ধারকরাও সতর্ক, বিব্রত, অন্তত নিজেদের রক্ষায়, কারণ এবছরই ফেডারেশন নির্বাচন। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।